শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আর্ট শো সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আর্ট শো দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাইন। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সংস্কৃতি, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী এবং সফল ব্যক্তিদের নিয়ে সাজানো হয় নিয়মিত আর্ট শো সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। সাদা কালো আর্ট শোর আজকের পর্বে আমাদের মাঝে আছেন তেমন একজন ধনী এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো তার জীবনের প্রতি, বর্তমান এবং সফলতার বিভিন্ন প্রসঙ্গ। আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ভিপি NM আব্দুল্লাহ উজ্জ্বল। সাদা কালো স্টুডিওতে আপনাদের স্বাগত। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আব্দুল্লাহ উজ্জ্বল ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইব আপনি রাজনীতির সঙ্গে কিভাবে যুক্ত? একটা বিশাল যখন ছোট ছিলাম তখন বৃহত্তর রমনাথ সহসভাপতি ছিলাম। এরপরে আমাকে দায়িত্ব দেওয়া হলো। যখন কলেজে ভর্তি হলাম কলেজে রাজনীতি করি। আচ্ছা, এই ছাত্রদের থেকে আমি বিধি হলাম নির্বাচিত। বিধি হওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়া হলো ঢাকা মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা, এরপরে আমি আরও দায়িত্ব পালন করলাম কেন্দ্রীয় কমিটির সদস্য। এরপরে দায়িত্ব পালন করলাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। এরপরে আমাকে নিয়ে যুব দলের সহ সাধারণ সম্পাদক মনোনীত করা। সেই দায়িত্বে আছে। আচ্ছা। একদম তখন থেকে আপনার রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যান। 2024 সালের আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল? যেহেতু আমার শরীরে একটা অংশ ডিজাবেল ছিল, কিন্তু আমি দৌড়াতে পারতাম না। কিন্তু আমি এক জায়গায় দোকান অবস্থায় ছিলাম, খোলাম অবস্থায় থেকে আমি সবাইকে ডাক দিলাম। আমার ছোট ভাই যারা অনুসারী ছিল তাদেরকে বললাম তখন আমি এগুলা দিতে বিভিন্ন সেক্টরে আন্দোলন সংগ্রাম যা ছোট ছেলেমেলে ছিল সব একজন রাজনীতিবিদ হিসেবে আপনি 2024 সালের আন্দোলন বা গণঅভ্যুত্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অবশ্যই মনে হয় এতগুলো প্রাণ বিভিন্ন সেক্টরের মানুষ জানেন। আমি অবশ্যই মূল্যায়ন অবশ্যই একজন সফল রাজনীতিবিদ হিসেবে আপনার যথেষ্ট মূল্যায়ন আছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, ফিরব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ভিপিএনএম আব্দুল্লাহ উজ্জ্বলের সাথে। উজ্জ্বল ভাইয়া, এবার আপনার কাছে জানবো আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার পরিবার সম্পর্কে। আপনার ব্যক্তিগত জীবন কেমন যাচ্ছে? তারা কি করছে? আপনি রাজনীতি করছেন, আপনার পরিবার আপনার এই রাজনীতিকে কিভাবে সাপোর্ট করে? উজ্জ্বল ভাই, আপনি মাঠে সফলভাবে রাজনীতি করছেন, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আছেন। 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা, আসন্ন নির্বাচন, সে সম্পর্কে আপনি কিছু বলুন। আমরা যারা আমাদের যারা ভাই বোনরা ভোট দিতে পারেনি তারা এবার ভোট দিবে। আমরা তো সব সুন্দরভাবে একটা ভোট পাবো ইনশাআল্লাহ। এই ভোটটাকে আমি উচ্চপূর্বক পরিবেশে একটা ভোটের আশা করি। ইনশাআল্লাহ আমরাও আশা করি 2026 সালের নির্বাচন খুবই উৎসবমুখর হবে এবং খুবই ফলপ্রসূ হবে আমাদের দেশের জন্য, আমাদের দেশের রাজনীতির জন্য। প্রিয় দর্শক, যাচ্ছি আরেকবার ছোট্ট একটু বিরতিতে, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ভিপিএনএম আব্দুল্লাহ উজ্জ্বলের সাথে। আব্দুল্লাহ উজ্জ্বল ভাই, এবার জানবো একদমই আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে। সেটা হচ্ছে, আপনি রাজনীতির পাশাপাশি কখনো কি লেখালেখি করেছেন বা করেন? এক সময় লেখালেখি করতাম, এখন অবশ্য পরীক্ষা চাপ এই করতাম। আমার একটা বই বেরিয়েছে, সত্য আত্মার ভাবনা। আচ্ছা, বাইরে করছিলাম। আমরা বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। আপনি যে বইটি বের করেছিলেন সেটি উপন্যাস ছিল নাকি কবিতা ছিল? উপন্যাস আচ্ছা, উপন্যাস ছিল। তার মানে আপনি ভালো লেখেন। আমরা আশা করবো আপনি আবার চর্চা করবেন এবং আমাদের কাছে আরো বই নিয়ে আসবেন, এই শুভকামনা আপনার। আপনার প্রিয় খাবার কি? প্রিয় খাবার ভর্তা, ভাত ভর্তা, আচ্ছা, একদম বাঙালিয়ানা খাবার, আমরা সবাই যেটা পছন্দ ভাত ভর্তা, ভাত ভর্তা। আচ্ছা, আপনার প্রিয় পোশাক কি পড়তে সবচেয়ে বেশি আপনি স্বাচ্ছন্দ্য? আমি নিচের প্যান্ট, গেঞ্জি আর কেস করতে আর সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য? স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি। আচ্ছা, পছন্দ। আপনার প্রিয় ব্যক্তি আপনার জীবনের হতে পারে, অথবা আপনার পরিবারেরও কেউ হতে পারে, অথবা রাজনীতির ব্যক্তি আমার অঙ্গনে। তাই আচ্ছা, তারেক রহমান আপনার প্রিয় ব্যক্তি। একদম দারুণ। সেক্ষেত্রে যদি বলি প্রিয় রাজনীতিবিদ কে আপনার? যদিও তার সাথে আমার রাজনীতি করার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনার প্রিয় রাজনীতি। আচ্ছা, আচ্ছা। আপনি রাজনীতির পাশাপাশি অন্য কোনো কি সামাজিক কর্মসূচির ওয়ার্ডের সাথে যুক্ত আছেন? অবশ্যই বিভিন্ন জায়গায় করতাম। আব্দুল্লাহ উজ্জ্বল ভাই, আপনি অনেক ব্যস্ত
মানুষ এখন সারা বাংলাদেশে রাজনীতি এবং নির্বাচনের উৎসব করছে। এত ব্যস্ততা, শত ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাদা কালো আব্দুল উজ্জ্বল ভাই, শত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং সাদা কালো অনুষ্ঠানের পক্ষ থেকে ভিডিও দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, ওমর খৈয়ামের বিখ্যাত বাণী দিয়ে শেষ করছি আজকের সাথে। তিনি বলেছেন, এই মুহূর্তের জন্য খুশি হও, কারণ এই মুহূর্তটি হলো তোমার জীবন। সুপ্রিয় দর্শক, সাদা কালোর আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সম্মুখে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে